আমরা এখন এই যে জৈব সারটা 2-3 দিন রোদ্রে শুকায়ে এইভাবে কাঁচা জৈব সারটা আমরা এইভাবে শুকিয়ে গুঁড়ি গুঁড়ি করে আমরা প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেব। এখন প্রতিটা গাছের গোড়ায় দিতে গেলে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সেগুলো হচ্ছে এই যে প্রতিটা গাছের গোড়ায় এভাবে হচ্ছে আপনার খুঁচে, তারপরে হচ্ছে গাছের গোড়ায় আমরা এইভাবে এই যে সারটা আছে এই সারটা ঠিক এইভাবে গাছের একদম গাছের গোড়া থেকে কিছুটা দূরে এভাবে করে দিয়ে পরে হচ্ছে আপনার এই মাটিটা আবার এই সারের উপরে ঢেকে দিয়ে হালকা পানির ছিটে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমার একটা আম গাছ, এই যে হচ্ছে লিচু গাছ। এই লিচু গাছের গোড়ায়ও আমি একইভাবে এরকম গাছের গোড়া খুঁচে পরে হচ্ছে এই যে জৈব সারটা এইভাবে গাছের গোড়ায় দিয়ে পরে মাটি দিয়ে এভাবে ঢেকে হালকা পরিমাণে একটু পানির ছিটে দিয়ে দেব। ভালোভাবে একটু পানি নিয়ে আসো। এভাবে পানি দিয়ে পরে হচ্ছে পানি দিয়ে রেখে দেবো। এটা হচ্ছে লিচু গাছ, আর এটা হচ্ছে আপনার জলপাই গাছের গোড়ায় একই সিস্টেমে আমরা দিছি। এই যে এটাই পানি দাও, এটাই হালকাভাবে ছিটে দাও। এইভাবে আমরা সারটা দেওয়ার পরে পানিটা এইভাবে আমরা ছিটিয়ে দেব, তাহলে দেখবেন গাছের গ্রোথ এবং খুবই ভালো একটা মানে গাছের যেই প্রধান খাবার জৈব আপনার গোবরের যেই সারটা এটা আমরা এইভাবে তৈরি করে নিয়ে আমরা প্রতিটা গাছে আমরা এইভাবে দিয়ে এভাবে পানি ছিটিয়ে দিয়েছি। এটা হচ্ছে নতুন কাঁঠাল গাছ। আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগে আমি এই গাছটা লাগিয়েছি। গাছটা বলছে যে গোলাপি যেই কাঁঠাল গাছ হয় পিঙ্ক কালার, সেই কাঁঠাল গাছ। আপনারা দোয়া করবেন যেন কাঁঠাল গাছে কাঁঠাল আসে। আর এখানে আমার প্রতিটা ফলের যে গাছ, এই যে আম গাছে বল এসেছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন ভালো মতো গাছগুলা বাড়ে। আমার মতো গাছ প্রেমিক যারা তাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার ছাদে এই যে আমি এখানে ড্রাগন গাছ লাগিয়েছি। ড্রাগন গাছে আমি ফল খেয়েছি আলহামদুলিল্লাহ। এবার এখন পর্যন্ত আসে নাই কোনো ফল, ইনশাল্লাহ আসবে। এখানে আমি কিছু মাটি সংগ্রহ করে রেখেছি। আমি এখানে কিছু ভালো ভালো গাছ লাগাবো এই জন্য, কিন্তু সে গাছ এখনও সংগ্রহ করতে পারিনি। এমনি যা পেয়েছি হাতের কাছে আমি সেগুলাই লাগিয়ে রেখেছি। আজকে এই পর্যন্তই। আমার গাছের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।